সেই নবীর নাম আহমেদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন যে তাওরাতে স্পষ্ট করে লেখা আছে তাদের কিতাবের মধ্যে শেষ নবীর নাম হবে আহমেদ। তাই তারা মাসিহকে হারিয়েছে, আশাহত হয় নাই, তারা আরও একজন নবীর অপেক্ষা করতে থাকে, তার নাম আহমেদ, আসবেন আরব থেকে, আরবের সম্ভ্রান্ত বংশ থেকে। দ্যাট ইজ ওয়াই তারা সবাই সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় এসে বসতি স্থাপন করা শুরু করে। বুঝতে পারছি কথা? মদিনায় এসে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, খায়বার, এরা এখানে আসলো কেন? আপনাদের কি মনে হয়? সারা দুনিয়া বাদ দিয়ে তারা ওখানে কি করছে? তারা শেষ নবীর অপেক্ষা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেনও, সুবহানাল্লাহ। তিনি মক্কায় 13 বছর দাওয়াতের কাজ করলেন, সমস্ত জাহালাতের বিরুদ্ধে হক বাতিল স্পষ্ট করলেন, কোরআন নাজিল হলো, নবুয়ত পেলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন। আমাদের নবীজি নিজের পায়ে হেঁটে মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছে তাদের সাথে সনদ হলো। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি এসে ইসলাম কবুল করলেন, যিনি ইহুদিদের একজন পণ্ডিত ছিলেন। তিনি স্পষ্ট করলেন, হ্যাঁ, তোমরা যার অপেক্ষা করছো উনি সেই ব্যক্তি, তিনি সেই ব্যক্তি যার অপেক্ষা তোমরা করছো, যার জন্য এত পথ পাড়ি দিয়ে তোমরা মদিনায় আসছো, উনি হচ্ছেন সেই ব্যক্তি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইহুদিদের ওই চরিত্র, তিনি তো বনু ইসরাইল থেকে আসেন নাই, আসছেন বনু ইসমাইল থেকে। আমাদের মাসিহ তো আসবে বনু ইসরাইল থেকে। তাদের কনসেপ্ট হচ্ছে আমাদের মাসিহ আসবে বনু ইসরাইল থেকে, তিনি তো আসছেন বনু ইসমাইল থেকে, তাই আমরা কখনোই তাকে নবী হিসেবে গ্রহণ করব না। আমরা প্রথম প্রায় 17 মাস তাদের কিবলার দিকে নামাজও পড়েছি। এরপর যখন তারা এইভাবে উদ্ধত আচরণ শুরু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেষ চান্সটা নষ্ট করে দিলেন, শেষ, এবং আমাদের কিবলাও ঘুরিয়ে দিলেন। এখন থেকে তোমাদের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক আর বাকি নেই, কিবলাও ঘুরিয়ে দেওয়া হবে, তোমাদের সুযোগ হাতছাড়া হয়ে গেছে, শেষ। এবং আমরা নতুন একটা জাতি হিসেবে আত্মপ্রকাশ করলাম। তারপরেও আস্তে আস্তে দেখবেন বদর, উহুদ, খন্দক, খায়বার এগুলো পাড়ি দিয়ে মক্কা বিজয় পর্যন্ত হয়েছে। এর মধ্যে পয়েন্ট হচ্ছে এই বনু কুরাইজা এক, বনু কাইনুকা, বনু নাজির, তারা শুধুমাত্র চুক্তি ভঙ্গই করে নাই, মদিনা সনদ শুধু ভঙ্গই করে নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টাও করেছে। শেষ সুযোগ তো হাতছাড়া হয়েছেই, শুধু তাই না, হাতছাড়া করার পরে ঠিক ঈসা আলাইহিস সালামকে তারা যেমন হত্যার চেষ্টা করেছিল, সিমিলারলি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার চেষ্টা করলো। বনু কাইনুকা কি করলো? একজন মুসলিম দিনী বোন, আমাদের সাহাবী, মহিলা সাহাবী, তার কাপড় ধরে টান দিয়েছিল, সতর খুলে গিয়েছিল। সেখানে উপস্থিত একজন সাহাবী প্রতিবাদ করেছিলেন, একদম গর্দানে তরোয়াল দিয়ে আঘাত করেছিলেন ইহুদির। সাথে সাথে ওই ইহুদিরা মিলেও সেই সাহাবীকে শহীদ করে। একজন নারীর ইজ্জতের বদলা নেওয়ার জন্য, একজন সাহাবীর রক্তের বদলা নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে বের করে দিয়েছেন। আমাদের চোখের সামনে প্রতিদিন হাজার 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 মা বোন ধর্ষিত হচ্ছে, ভাইদেরকে হত্যা করা হচ্ছে, বাচ্চাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এখনো ফতোয়া খুঁজে বেড়াচ্ছি যে এটা জিহাদ করা জায়েজ না না জায়েজ। আমরা এখনো ফতোয়া খুঁজে বেড়াচ্ছি এখানে প্রতিবাদ করা জায়েজ না নাজায়েজ, এখানে জিহাদের শরীক হলে কেউ কি খারেজি হয়ে যাবে কিনা, আমরা এই ফতোয়া খুঁজে বেড়াচ্ছি। এখন একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে বনু কাইনুকাকে বের করা হয়েছে। একজন দিনী ভাই সাহাবী, আমাদের বরেণ্য সাহাবী, তার রক্তের বদলা নেওয়ার জন্য পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে। কোথা থেকে? মদিনা থেকে। তারপরে আসলো বনু নাজিরের পালা। এরা আরো ধূর্ত ছিল, তারা নবীকে দাওয়াত করেছে খাবারের জন্য, আপনি আসেন, নেগোসিয়েশন হবে, আমরা বসবো, কথা বলবো, আপনার ধর্ম আমরা গ্রহণ করতে পারি, ঠিক আছে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। উপর থেকে ওই যে ধান যেটাকে পিষে কি বলে এটাকে জানি, চাকা বা চাকতি, এইটা উপর থেকে ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করা হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, তিনি উঠে চলে গেছেন। এরপর এই বনু নাজিরকে অবরোধ করা হয়েছে। সূরা হাশরের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, দেখে নিন। বনু নাজিরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। একটা গেল বনু কাইনুকা, একটা গেল বনু নাজির, আরেকটা থাকলো বনু কুরাইজা। এরা কি করলো? বনু কুরাইজা খন্দকের যুদ্ধে কথা ছিল তোমরা আমাদের পক্ষে থাকবা, মুশরিকদের পক্ষ অবলম্বন করবা না। আমরা খন্দক সামন দিয়ে ঘুরেছি, পিছনে তোমরা, ডান দিকে আমাদের পাহাড় আছে, বাম দিকে ফাঁকা, আমরা এখানে যুদ্ধ করব, তোমরা গাদ্দারি করতে পারবা না। ওরা বলল ঠিক আছে। যুদ্ধ শুরু হওয়ার পরে তারা কুরাইশদের সাথে মিলিত হয়ে আমাদেরকে পিছন থেকে ছুরি মারল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহত সাহাবী যার নাম শুনলে মানে আমাদের হৃদয়টা কেঁপে ওঠে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যার জানাজার নামাজ পড়েছেন প্রায় 70,000 ফেরেশতা,
সেই সাহাবী আহত অবস্থায় হাতে রক ছিঁড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এই বনু কুরাইজার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ইখতিয়ার দান করেন। হ্যাঁ, তোমাকে দেয়া হলো। তিনি বললেন প্রত্যেক গাদ্দারের গর্দান নেওয়া হোক।